আমি চাই আমার নেতা কর্মীরা যেন আপনার এলাকার, যেহেতু এত বড় দায়িত্ব, একটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি কিন্তু কম না। হয়তো বা আপনারা এখন পদ পায় মনে করবেন যে এটা কোনো কিছু না। দেখেন যারা পদ না পাইছে তারা চিন্তা করতেছে সভাপতি সেক্রেটারি কত বড় মূল্য। তা আমি অনুরোধ করব আপনাদের মূল্য আপনারা নিজেরা বোঝার চেষ্টা করেন, মানুষের সেবা করেন। আমাদের দলের একটাই কথা, আমরা জনগণের সেবক হব, জনগণকে ভালোবাসবো, জনগণের পাশে দাঁড়াবো এবং প্রতিটা অঙ্গ সংগঠনের নেতা, থানার হোক ইউনিয়নের হোক, তাদেরকে আমি বলবো আমরা যেন আজকে এই শুভ নববর্ষের দিনে ওয়াদা করব আমরা জনগণকে সেবা দিব, জনগণের সেবক হব। এইটাই যেন আমাদের আজকে থেকে প্রতিশ্রুতি থাকে। এবং আবারও বলবো আমরা যেন সবাই কাজে কাজ মিলে কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, কাজ করতে গেলে একে অপরের সাথে কথায় কাটাকাটি হবে, কিন্তু আমাদের সবার আগে বাংলাদেশ চিন্তা করলে সবাই আমরা এক। কেউই মনে করবেন না আমাকে ডাক দিল না কেন, আমার এই পাশে বসছিল না কেন, আমিও বক্তৃতা দিতে পারলাম না কেন, এই যে এখানে সবার নাম বলতে হয়, সবাই বক্তৃতা দিতে হয়, এইখান থেকে আমাদের দূরে সরতে হবে। দেখেন প্রধানমন্ত্রীর সাথে কোন লোক থাকে তাহলে তো ইচ্ছা করলে ওনার ছাত্র দল, যুব দল, এই যে যদি গ্রুপ আসে তাহলে আমার আপনার কখনো দেখা সম্ভব হবে? সেদিনকে আমার মনে হয় শহীদুল এই কিনা সংসদে গেছিল, প্রাইম মিনিস্টারের সাথে ছবি উঠে ফেলেছে। সেখানে যদি হাজার হাজার নেতাকর্মী থাকতো তাহলে এর মতো লোক ওইখানে ঢোকা সম্ভব? এই যে আমার মেয়ের বিয়েতে আসছে, দেখেন একদম সিম্পল ভাবে। এইভাবেই আমাদের চিন্তা করতে হবে যে না, আমাদের আমি আসলাম, এখন আপনারা যদি আমার পাশে থাকেন জনগণ আমার সাথে দেখা করতে পারবো না। তাই আমাকেও একটু সুযোগ দিবেন, আমরা যেন আমার প্রধানমন্ত্রীকে ফলো করি, তাহলে কিন্তু নিজেকে মনে করব আমরা ঠিক আছে। কিন্তু আগের দিনের চিন্তা করলে, বিগত দিনের কথা মনে করলে তাহলে আমাদের মধ্যে আর বিগত সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুন মন মানসিকতা তৈরি করতে হবে, সবকিছু ভুলে যে আবারও আমরা জনগণের সেবক হব। আজকে যেন আমাদের এই ওয়াদাই থাকে।